গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়াকি দাস্তানে আপনাদের সকলে স্বাগত জানাচ্ছি। আজকে রবিবার সকাল সকাল আপনাদের দিনটা শুরু করছি। প্রায় 10টা বেজেই গেছে অলরেডি। আর আজকে বেলা 12টা থেকে লাগছে সরস্বতী পুজোর পঞ্চমী। অনেক বাড়িতেই পুজোর আয়োজন শুরু হয়ে গেছে, আর কিছু বাড়িতে জোগাড় জানতি যেটা কালকে পুজো হবে। তবে দেখি, আমাদের তো এবছর পুজো নেই। যারা জানেন তারা জানেন। তবে এনিহাও দেখি আজকের দিনটা এমনি কেমন কাটে। রবিবারের মতন হি কাটাতে হবে। আর কিছু আনন্দর মুহূর্ত নিজেদের সাথে খুঁজে বের করতে হবে, সেই খোঁজেই বেরোলাম বাজার। এক পা দুপা করে হাঁটতে হাঁটতে আর গান শুনতে শুনতে পৌঁছে গেলাম আমি অভিসারের মোড়ে। তবে এই মোড়টা আইদার কালিকাপুর মোড় বলে বা অভিসারের মোড় বলে। ডান দিকে আমার পুরো কালিকাপুর মেন রোড, যেটা কানেক্ট হচ্ছে যাদবপুর ব্রিজ অবধি। আর আমার বাঁ হাতে রয়েছে ইএম বাইপাস, যেটা জুড়ি মেলা ভার। তবে একটা অটো নিয়ে আমি পৌঁছে গেলাম সাপুইপাড়া মোড়ের দিকে। এখানে সাপুইপাড়া থেকে নিয়ে সিধা রামলাল বাজার অবধি আছে অনেক দোকানপাট। চিরঞ্জিত পোলট্রি ফার্মে এসেছিলাম সারা সপ্তাহে টুকটাক চিকেন নেওয়ার জন্য। আর মুগলে আজম নামে একটা নতুন বিরিয়ানির দোকান এই গড়ফা মেইন রোডে দেখলাম। এখানে আজকে সরস্বতী পুজোর পেট পুজো বলতে গেলে ভেজিটেরিয়ান বিরিয়ানি আইটেমস অনেক কিছু রেখেছে। নিয়ে নিলাম একটা লিফলেট। 2.5 কিলোমিটার অবধি এনাদের ডেলিভারি রয়েছে, আমি ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। হাঁটতে হাঁটতে দুধারে দেখছি ফুলমালার দোকান বসেছে। প্রত্যেক বছরের মতনই সরস্বতী পুজোর জন্য একটা আলাদাই ছোটবেলা থেকে চার্ম রয়েছে, একটা অনেক মানে কানেকশন আছে। আর প্রত্যেকটা মানুষের মধ্যে এই দিনগুলো আসলে এক এক করে, যেরকম বছরের শুরুতেই সরস্বতী পুজো দিয়ে মানুষ শুরু করে, আর আমাদের এই রামলাল বাজারটাও তেমনটাই লাগছে। একদম ভিড় ভাট্টা, মুদির দোকানে বলুন, খই মুরগি সব নিয়েই বসেছে। আমি কিছু টুকটাক জিনিস কিনলাম। আর তারপরে এগিয়ে যাচ্ছি আবার সামনের দিকে। নিতে হবে কিছু ফল আরু বুড়োর জন্য। বেশ অনেক ফ্রেশ ফল টলই এখানে নিয়ে বসেছে, দেখে বেশ ভালোই লাগলো। এখানের কমলা লেবুগুলো বেশ সুন্দর লাগছে। তবে ওই হয় না, ফাঁফা দেখে নিতে হয়, এটা দেখে নিতে হয়। আর একটু এগিয়ে যেতেই দেখলাম এখানে দশকর্মার জন্য বড় করে টেবিল বাইরেই পেতে বসেছে। দোকান তো রয়েছে, সামনে নিয়েও বসেছেন ওনারা। আর এই বাজার দোকান দেখতে বেশ লাগে, আর আমার তো ভারী মজা লাগে সাজানোর জিনিসপত্র। আহা, কি যে মনটা হচ্ছে। তবে এনিহাও ফিরছি আবার বাড়ির দিকে। আর একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে অটো স্ক্যানার। কারণ অটোর এই ভাড়া নিয়ে বিশাল ঝামেলা হয়, অনেককেই ঝামেলা করতে দেখেছি। তবে এই অটোতে এই যে আমাদের দাদা একটা স্ক্যানার বসিয়ে দিয়েছে, এটাই খুবই যেন সুবিধাজনক। আর সবাই এরকম ভাবলেই ভালো হতো। নিয়েও ফিরে এলাম, আর তারপর আমাদের ব্রেকফাস্ট বাগেরাও সব হয়ে গেছে করা। আর দেখা যাক আজকে মা দুপুরবেলা আমাদের জন্য কি রান্না করছে। হোয়াট ইজ সানডে স্পেশাল টুডে। তো এইখানে হচ্ছে গরম গরম শুক্তো। আহা হা, অনেক অনেক দিন মানে শুক্তোটা বেশ মিষ্টি হচ্ছিল। আর বাড়ির যে শুক্তোটা স্পেশালি মায়ের হাতে শুক্তোর আলাদাই টেস্ট সত্যিকারের। যাই হোক, এখানে হচ্ছে আমাদের শুক্তো রান্না। দাদা, ভ্যালেন্টাইন্স ডেটা না, কোন মেয়েকে দেবো আমি? আমাকে ভালোবাসিস? এখানে চলছে শর্টসের প্রিপারেশন, চোখ রাখবেন কিন্তু। বাজার ফেরত আমি নিয়ে এসেছিলাম একটা গোলাপ। অনেক কটাই তো মানে ফুলের দোকান দেখলাম, এবার তার মধ্যেও ফ্রেশ ফ্রেশ অনেক মানে ফুল ছিল, গোলাপও ছিল তার মধ্যে। আর যেহেতু আজকে 1 ফেব্রুয়ারি, তো মাসের শুরুটাকে যদি খুব মানে আলাদা ব্লজম ভাবে যদি না করা যায় তাহলে কি যায়। তাই জন্য ফুলের রাজা গোলাপকে সঙ্গে নিয়ে এলাম। আর সেটাও নিয়ে এসেছি, তার কারণ আছে। কোনো সময় নিজেকেও খুশি করার দরকার হয়। আর অবশ্যই ত্বকের যত্ন নিতে হয়। ঠিক আমাদের আগের ভ্লগটায় যেরকম আমরা লিখেছিলাম, মানে শনিবারের দিনকে আমরা লিখেছিলাম যে ত্বকের চুলের যত্ন নেবেন। আর তার থেকেও সব থেকে বেস্ট জিনিস হচ্ছে ঘরোয়া টোটকা। তো ওই হিসাব করেই আমাদের জাস্ট বলতে গেলে রোজ ওয়াটারটা নেই, সেই হিসেব করেই আর কি মানে আইডিয়াটা বেরোলো যে কেন না একটু গোলাপের পাপড়ি নিয়ে আসা যাক, আর সেটাকে যদি একটু জলে ভিজিয়ে রাখি তো কেমন হয়। তো এখানে আগের দিনকে অরেঞ্জ যে খাওয়া হয়েছিল কমলা লেবু, তো সেটার খোসাটাকে এখানে রাখা হয়েছিল যাতে শুকায়। এবার তেমনভাবে খুব একটা মানে রোদ্দুর ওঠেনি, তাই জন্য এটাকে বাইরেও কোথাও রাখতে পারছি না। তবে এখানেই রয়েছে, হালকা অনেকটাই শুকিয়ে গেছে। আর এদিকে গোলাপের পাপড়িগুলো আমি ভিজিয়ে দিলাম জলে, এবার এটাকে রাখবো ফ্রিজে কিছুক্ষণ।
তো এটা আজকে তো ইমিডিয়েটলি মানে অ্যাপ্লাই করা হবে না, এটাকে কিছুক্ষণ রাখতে হবে। আর একটু প্রিপেয়ার হয়ে গেলে তারপরে এটাকে পেস্ট ওয়েস্ট করে এটার যেটা মানে ফাইনাল প্রিপারেশনস যে আমরা বানাতে চলেছি সেটা ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। বাট হ্যাঁ, একটা কথাই আছে যে যদি অ্যাকচুয়াল গ্লোয়িং স্কিন চাই তাহলে ভালো হেলদি খাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আর আপনার হ্যাবিটটা, ডেইলি হ্যাবিটটা, রুটিনটাকে প্রপার রাখাটাও ইম্পর্টেন্ট রাদার দ্যান এনি প্রোডাক্ট। এখানে গোল গোল ছানার বল রাখা রয়েছে, মনে হচ্ছে যেন রসে ফেললে টইটুম্বুর রসগোল্লা হয়ে যাবে। তবে না, এখানে ছানার কালিয়া তৈরি হচ্ছে আমাদের লাঞ্চের জন্য, তাই এখানে রাখা হয়েছে। মা বললো আজকে সকাল সকাল ঠাকুর দিয়ে দিতে, তো আমি চান টান সেরে পুজো দিয়ে দিলাম। গোপাল ঠাকুরকে আজকে সুন্দর করে সাজিয়েছি, জামা টামা যা ছিল সেটা বের করে একটু হলুদের ছোঁয়ায় কিছু একটা কালার বের করে পাগড়ি টাগড়ি পরিয়ে বেশ সাজিয়ে গুছিয়ে রেখেছি, বেশ ভালো লাগছে, মিষ্টি লাগছে। আর এদিকে আমাদের আসল গোপাল, যে এদিকে আমাদের আরু বুড়ো স্কেচ করতে বসেছে, একটা কিছু ড্রয়িং করছে, যেটা প্রবাবলি ওর হোমওয়ার্কে দেওয়া হয়েছিল, স্যার দিয়ে গেছিলেন, ওটাকে ড্রয়িং করছে, তারপরে কালার করবে। তো এটাই বলার যে আরু বুড়ো কিন্তু সবসময় যে হুড়ুহুড়ি করছে তা নয়, বাড়িতেও অনেক সময় শান্তভাবে একটা কোনায় বসে এই আঁকাউঁকি করে বা কিছু ম্যাপের কিছু মানে জায়গা মার্ক করে, লোকেশন বগেরা এসবই করে। তো এনিহাউ আমাদের লাঞ্চ সব কিছু রেডি হয়ে গেছে, বাট খেতে বসবো আর কিছুক্ষণ পরে, সবাই মিলে বসবো, তখনই খাবো। বাজে এখন 2:15 আর আমাদের এখনও লাঞ্চ হয়নি, বসবো লাঞ্চ করতে, আরও খাচ্ছে। তবে এলাম পেছন দিকটাতে আমাদের ব্যাকইয়ার্ডে, আমি জাস্ট দেখাই, এতটাই সকাল থেকে গুমসুনি মেঘলা রয়েছে যে জাস্ট এখন মানে বোঝাই যাচ্ছে না যে মানে এখন বাজে কটা, মানে এক্স্যাক্টলি যদি কেউ বাইরে যেরকম এরিয়া দেখে বোঝা যায় না যে এখন এরকম বাজছে বা সামথিং, একটু বোঝা যাচ্ছে না। আমি যদি আপনাকে হালকা করে দেখাই, আপনি জাস্ট দেখতে পাচ্ছেন এতই গুমসুনি হয়ে রয়েছে, কোনো রোদ সারাদিনে ওঠেনি, কিছুই না। তবুও জামা কাপড় যা মেলা ছিল সেগুলোকে তো তুলতে হবে, কারণ সন্ধে অবধি পুরোটা তো আমরা ফেলে রাখতে পারবো না বাইরে, তো ওগুলোকে তুলে নেবো এবার এক এক করে। আর এখানে আমাদের গাঁদা গাছগুলো সব শুকিয়ে টুকিয়ে একদম একাকার হয়ে গেছে, জল টল সবই দেওয়া হয় কিন্তু গড নোস কেন শুকিয়ে টুকিয়ে পুরো একাকার হয়ে গেল, মানে পুরো গাছটাই কীরকম কী দিয়েছে, কি লাগলো ওর মধ্যে, সব বাকি সব গাছ ঠিকঠাক আছে, যদি জল নাই দেওয়া হতো তো কোনো কিছুই ঠিক থাকতো না, গাছটা হয়ে গেছে। তবে হ্যাঁ, বোগেনভিলিয়ায় অনেক টুক করে অনেকগুলোই ফুল টুল ধরেছে, এখানে সাদাটাও অনেকটাই হয়েছে, এটা বেশ ভালো লাগছে দেখতে। তো যাই হোক, এক এক করে আমরা তুলে নিই জামা কাপড় সব কটা যা আছে। ঘড়িতে বাজে এখন 2:30, বসলাম সবাই মিলে খেতে। আর শুক্তো দিয়ে ফার্স্টে স্টার্ট করলাম ডেফিনেটলি প্রথম পাতে। আর এই শুক্তোটা আলাদা লেভেলেরই হয়, সত্যি বাড়ির বানানো, তাও আবার মায়ের হাতে রান্না করা। রয়েছে ছানার কালিয়া, জাস্ট দারুণ হয়েছে, গ্রেভিটা দেখতে অসাধারণ। শুক্তো দিয়েই ম্যাক্সিমাম পার্ট অফ ভাতটা খাওয়া হয়ে গেল, আজকের একটু বেশিই খাচ্ছি মানে ভাতটা, আজকের দিনের পার্টিকুলারলি। আর মা পোলাও করতো, কিন্তু শুক্তোর সাথে যেহেতু খেতে হবে তাই জন্য সাদা ভাতটাই করিয়েছে। তার সাথে ছানার কালিয়াটা জাস্ট আলাদা লেভেলের, আমি জাস্ট আপনাকে ভেঙে দেখাচ্ছি, টেক্সচারটা আলাদা লেভেলেরই এসছে। কিন্তু এটা দিয়ে যদি রসগোল্লাও বানাতো লাজবাব হতো। বাড়ির ব্যাপার, বানানো অথেন্টিক একদম। তো জাস্ট বলতে পারছি না, জাস্ট খেয়ে ফেলতে হবে আর সুযোগ করে চলে আসতে হবে আমাদের বাড়িতে। কিটক্যাট খাচ্ছিস পাবলিক? তোর কিটক্যাট ভাল লাগে? অনেক ভাল লাগে? আমাকে একটু দেবে? একটু দেবে? নো, ওয়ান বাইট, ওয়ান বাইট প্লিজ। ও বন্ধু বাবা, একটু দাও না বাবা। পরে দেবে? আচ্ছা ঠিক আছে, তাই দিও, পরেই দিও। ঘড়িতে বাজে সন্ধ্যে 6টা, এখানে চলছে আমাদের সন্ধ্যেবেলার স্ন্যাকের প্রিপারেশনস। মাঝখানে এডিট চলছিল আমার ভিডিওর, সেগুলো এখন আপলোডে বসিয়েছি, আপলোড হচ্ছে, তারপরে যাবে সানডেতে। তাহলে আপনারা কালকে অ্যাজ ইন স্যাটারডে যে ভিডিওটা সারাদিনের পুরো একটা ছোট্ট সামারি গ্লিমস দেখতে পারবেন। তো চলুন দেখা যাক এখন সানডে আমাদের মানে রবিবার দিন সন্ধ্যেবেলা কি ঘটছে বাড়িতে। এই হলো নিতু, ফুল স্পিডে এখানে গাজর আর বিট নিয়ে বসে আছে, সামনে দেখছে ডাব্লিউডাব্লিউ দেখছিস তো অনেক বছর পর তোর ডব্লিউডব্লিউ রয়্যাল রাম্বল যেটা, ওকে, ওটাতে অনেক পুরনো স্টারসরা এসেছে বাপরে, নাইস। আর জন সিনার লাস্ট ইয়ার এটা, হাই তো হ্যাভ টু
আচ্ছা, যাই হোক, সরস্বতী পুজোর প্রসাদ পেয়েছি আমরা আজকে। ছেড়ে দেবে আর দেখাও অনেক পাওয়া গেল। এনিহাও নিশ্চয়ই খাবো, টেস্ট মানে প্রসাদ মুখে দেবো। আসবে। আর এখানে মা উঠে গেছে অলরেডি। এখানে আমাদের আলু সেদ্ধ বসানো হয়েছিল, আলু সেদ্ধ হয়ে গেছে। হবে কি সামথিং চমক, সেটা ডেফিনেটলি দেখাবো। চায়ের সাথে বসবে আড্ডা, আর হবে অনেক কিছু গল্প গুজব। দেন বাকিটা ডেফিনেটলি আপনাদের সাথে সামনে তুলে ধরবো, দেখাবো কি হচ্ছে, কি বৃত্তান্ত। আর সব থেকে যা হোক না, যাই হোক না কেন, আজকে আমার গোপালদাকে ভালো দারুণ লাগছে। এখানে গপুকে হেভি সাজানো হয়েছে আজকে, তো সত্যি চোখ ফেরানো যাচ্ছে না গপুদার থেকে। গপুদা খুব সুন্দর করে মিষ্টি করে সেজেছে। আর যাই হোক, দেখা যাক সন্ধ্যেটা কেমন হয় আর বাকি সময়টা কিরকম কি কাটে। নিয়ে এলাম আপনাদেরকে আবার রান্নাঘরে। আর এখানে আলু সেদ্ধটাকে অলরেডি আমি স্ম্যাশ করে রেখেছিলাম, একটু হেল্প করার, আর কিছুই না। নিথু যেটা গাজর আর বিটটাকে কুড়িয়ে দিয়েছিল, সেগুলো মা দিল কড়াইতে। আর এর মধ্যে প্রিপেয়ার হচ্ছে একটা অন্য রকমের স্ন্যাক। তো দেখা যাক ফাইনালি কি হয়। আপনারা যদি গেস করতে পারেন কিছু, তাহলে নিশ্চয়ই জানান। আর যদি অপেক্ষা করতে চাইছেন এন্ড অবধি, তাহলে সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি এতক্ষণে বুঝতে পেরে গেছেন, তা হ্যাঁ বলে দিই যে বিট রয়েছে, তাই জন্যই কালারটা আসছে। বাট ফাইনালি কি হতে চলেছে, কি প্রিপেয়ার হচ্ছে, সেইটা কি বুঝতে পেরেছেন, হয়তো জেনে যাবেন আর একটু পরে। ভেজ কাটলেটের প্রিপারেশনস চলছে এখানে। অলরেডি এতগুলো হয়ে গেছে, আর এই আর 3টে বাকি আছে বাস কোটিংয়ের জন্য। এখানে আছে বিস্কিট পাউডার, বিস্কিট ক্রামস, যেটাকে ব্রেড ক্রামস বলা হয়, বা বিস্কিট গুঁড়ো বলতে পারেন। একটা একদম এটা যেরকম মিহি মিহি একদম, আর একটা থাকে একটু আধ খ্যাচড়া মতন। আর এখানে রয়েছে আপনার ময়দা আর একটু জল দিয়ে গুলে রেখেছি, যাতে ভালো করে এটা কোটিংটা হয়ে যায়। একবার কোট করে আবার এটাকে ফেলছি বিস্কুট গুঁড়োতে। ভয় লাগে না বলতো ভাবে, বাথরুম থেকে বেরিয়েছি ওটাকে পড়ে দাঁড়ায় কি কি এরকম সারপ্রাইজিং। মা কোথায় পড়ে আছে? ঠাকুরের বাসন আছে, ভালো একটা ডাবল কোট হয়ে গেল। এরকম পড়ে যাবে। তোর কাজ নেই তো, আমাদের কাজ আছে। চলুন, হয়ে গেল। পুরো ভূতনির মতন লাগবে। এমনি তো ভূতনির মতন লাগছে দেখতে। আর সাজাচ্ছে আমাকে। শসা পেঁয়াজ কুচি করে অলরেডি সব কোটিং वगैरह সব রেডি। আর এখন এখানে ভাজার সেশন চলছে, তো একবার চটপট দেখে নিন যে কতদূর এগোলো আমাদের সন্ধ্যেবেলার স্ন্যাক। কর্নফ্লাওয়ার একটা নিয়ে নেবো। তো এই হয়েছে, সব কোটিং রেডি। এখানে এক এক করে ভাজা হচ্ছে, আর তার সাথে এটা একদম ফাইনালি নামার জন্য রেডি হয়ে রয়েছে। তার সাথে সালাডও মা বানাচ্ছে, যেটা প্রপার আমাদের অথেন্টিক, মানে কোনো আপনি যদি স্ন্যাক কর্নারেও যান সেখানে পাবেন ওই ফিলটাই মনে। হ্যাঁ, কেন ওইটার উপর একটু কাসুন দিয়ে আর এটা ছড়িয়ে দেখাতিস যেমন ফেসবুকে ছাড়তিস হোমমেড ব্যাপার স্যাপার। ঠিক আছে, বাটি দিই। ঠিক আছে, একটা প্লেটে আর সসটাকে আমাদের ভেজিটেবল চপ রেডি অ্যান্ড সার্ভড ইন সুন্দর প্লেট। এটা দিচ্ছি মাকে, আর আমরা যা আছে বাকি পড়ে টড়ে তো সেগুলোই খাবো। সস, তার সাথে আমরা দেখবো কোন সিরিজ। খাওয়া যাক, এনজয় করা যাক, অ্যান্ড দেন আপনাদেরকে দেখাবো। নিজে কি চেপে যাক, কেমন হয়েছে বিটুইন? হ্যাঁ, ভালো হয়েছে। মা, তো নিজের প্রদর্শনী ফার্স্ট টাইম, কি বলবে? এক্সপেরিমেন্টটা তো করা যাবে। কাকিমণি যেটা পাঠিয়েছিল ওটা একটু টেস্ট হয়েছিল, মানে একটু শক্ত হয়েছিল, মানে একটু ঠিক হয়েছিল, বেশি পারফেক্ট। আর আমারটা একটু নরম হয়েছে। আমি সত্যি কাকিমণির মতনটা পারলাম না, একটু ভালো করতে হতো। ঠিক আছে, এটা ফার্স্ট টাইম, আবার ট্রাই করবে, তখন আস্তে আস্তে আমার যা হয়েছে আরো বেশি ভালো হয়েছে, মানে একদম পারফেক্ট হাতে হয়েছে ওর। ঠিক আছে, চলো আমরা টেস্ট করি। আমি টেস্ট করে জানাচ্ছি কেমন হয়েছে। আহা, আবার টেস্ট। কাকিমণিটা খুব টেস্ট হয়েছে। একেন বাবু সিজন 3।
আচ্ছা তাই যাওয়া হয়, এবারে এই কাজ- হ্যাঁ, সেম থাকবে, হতেই পারে আলাদা আলাদা। বসে পড়লাম রাতের ডিনার করতে। কালকে আবার অফিস, গতানুগতিকভাবে রোজের রুটিনে ফিরে আসা। রয়েছে আমাদের ছানার কালিয়া বাকি, কয়েকটা রুটি বানিয়েছিল আর তার সাথে অল্প একটু আলুর পুর বেঁচে গেছিলো বলে সেই আলুর পুরগুলোকে যত্ন সহকারে পুর দিয়ে বানিয়ে দিয়েছিল মা পরোটা। তবে খুব একটা বেশি আলুর পুর তো বেঁচে ছিল না, তো অল্প স্বল্পই ছিল, হালকা হালকা যা হয়েছে সেটা দিয়েই মা বানিয়েছে। তাই আমরা সবাই ভাগাভাগি করে সবাই খেতে বসলাম। আর সত্যিকারের স্বাদের যে বিকল্প নেই রান্নার, সেখানে আর কি বলবো, কোন রান্না যে কাকে টেক্কা দিচ্ছে আর বলার নেই। তবে হ্যাঁ, সবাই মিলে আবার পাত পেড়ে বসলাম খেতে। আর এখানে নিথু নিচ্ছে মিষ্টি আচার, একটা নেওয়া হয়েছিল অনেক দিন আগেই, তো এটাও অল্প শেষ হয়ে এসছে। তো চাটনি যেহেতু নেই, মানে বাড়ন্ত, তাই জন্যই মিষ্টি আচার দিয়ে আমরা আমাদের শেষ পাতের খাবারটাকে সম্পূর্ণ করছি আজকের জন্য, রবিবারের জন্য। তো চলুন বন্ধুরা, এখন ফাইনালি 1:15 বাজে, রাত্রির হয়ে গেছে, শুতে যেতে হবে, কালকে আবার আছে অফিস। দেখছিলাম একেন বাবুর সিজন 7 তুমকুলুয়ে একেন, সেটা পুরোটাই শেষ হলো। অ্যান্ড প্রত্যেকবারের মতন এই সিজনটাও তেমনটাই ছিল, একদমই আলাদা। আর একেন বাবুর যে কমিক টাইমিং, সেটা সত্যি মারাত্মক। আর থ্রিলার বা মিস্ট্রি, সেগুলো সত্যি দেখতে খুবই ভালো লাগে, ডিটেকটিভ ব্যাপার স্যাপারগুলো। তো এইভাবেই কাটলো আমাদের রবিবার। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। দিয়া কি দাস্তান আনবো আরও অনেক মজাদার ভিডিওস, কন্টেন্ট। তো সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, আশীর্বাদ করবেন আর সাপোর্ট করবেন। এই আপনাদের এই একটু সাপোর্টই কিন্তু অনেকটা হয়ে দাঁড়াবে। সো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, উইচ ইজ ডেফিনেটলি আর লাক্সারি অফ টুডে। আজকে এইমাত্র এইটুকুনি রাখলাম। দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে কাল থেকে শুরু। গুড নাইট, নমস্কার।